হে আমার পরম পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে তোমার সকল সন্তানকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য। আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, প্রতিটা মুহূর্তে আমাদের সকল প্রার্থনা শ্রবণ করে আমাদেরকে উত্তর দান করার জন্য। পিতা, আমরা তো তোমার সন্তান, একমাত্র তুমি যে পারো আমাদেরকে সঠিক পথে রাখতে। তাই তো পিতা, এই নতুন দিনের শুরুতে আবারও এলাম তোমার কাছে প্রার্থনা নিয়ে, নিজেদেরকে সমর্পণ করতে তোমার চরণতলে। পিতা, এই সুন্দর দিনে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো। আর পাপ ক্ষমা করে যে যার মনের ইচ্ছা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করছে তাদের মনের ইচ্ছা পূরণ করো। পিতা, একমাত্র তুমিই জানো তাদের জীবনের কি সমস্যা আছে, তারা কি চায় আমি জানি না। তুমি দেখো আর তাদের আশিসে ভরিয়ে তোলো, তাদের বিশ্বাসে পরিপূর্ণ করো। একমাত্র তুমিই পারো সেটা। পিতা গো, তুমি তো আমাদেরকে ভালোবেসে তোমার পুত্র প্রভু যিশুকে আমাদের মধ্যে দান করেছো, যার জন্য আমরা তোমার সন্তান হতে পেরেছি। প্রভু যিশুর মাধ্যমে আমরা সকল পাপের ক্ষমা পেয়েছি। পিতা, আমাদেরকে উদ্ধার করার জন্য তোমার ধন্যবাদ করি, আমার প্রভু যিশুরও ধন্যবাদ করি। পিতা গো, আমি জানি এই প্রার্থনা যারা শ্রবণ করবে তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে। পিতা, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো বলে, আমাদের প্রভু যিশু আমাদের জীবন্ত ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে বলেই আমরা এতটা ভালো আছি। আমাদের কোনো শয়তান আমাদেরকে স্পর্শ করতে পারছে না। তাই পিতা, তোমার দায়িত্ব তোমার সন্তানদের আগলে রাখা। তাই তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকেই তোমার চরণতলে জ্ঞাত করলাম। আমি বিশ্বাস করি এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, কেননা তুমি আছো এই প্রার্থনার মধ্যে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। প্রথম পিতর 1 অধ্যায় 3 থেকে 4 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি তার অসীম দয়া অনুযায়ী মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টকে পুনরুত্থানের মাধ্যমে জীবন্ত প্রত্যাশার জন্য আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন। অক্ষয়, পবিত্র ও যা কখনো ধ্বংস হবে না সেই অধিকার দিয়েছেন, যা তোমাদের জন্যে স্বর্গে সঞ্চিত আছে, আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সমীর দাস, পিতা গো, তার লাংস ক্যান্সার রয়েছে, টিবির সমস্যা দেখা দিয়েছে। সে 1 মাস ছাড়া 2 মাস ছাড়া আইসিইউতে ভর্তি হচ্ছে। পিতা, তাকে ওষুধ খেতে হচ্ছে। সে তোমার কাছে প্রার্থনা করে, কারণ সে বিশ্বাস করে একমাত্র তুমিই পারো তাকে সম্পূর্ণ সুস্থতা দান করতে। পিতা, আবার সে বলেছে আমরা যেন তোমার কাছে প্রার্থনা করি, কারণ সে বিশ্বাস করে একমাত্র তুমিই পারো তাকে উদ্ধার করতে, নতুন জীবন দান করতে। পিতা গো, সমীর দাস তোমার সন্তান, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি তো মৃতকে জীবিত করতে পারো। তাই পিতা, তুমি সমীর দাসকে একটা নতুন জীবন দান করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, সে তোমার কাছে প্রার্থনা করছে। পিতা, সে বলছে আমি প্রভু যিশুকেই গ্রহণ করব, আমি তার কার্য করব, আমাকে নতুন জীবন যেমন দান করে সেই প্রার্থনা তোমার কাছে করছে। পিতা, তোমার মহিমা দেখাও। পিতা, তুমি এক জীবন্ত সাক্ষ্য বানাও। যারা তোমাকে বিশ্বাস করে না, তুমি তার মাধ্যমে তোমার জীবন্ত সাক্ষ্য করে তুমি এখানের এক দৃষ্টান্ত গড়ে তুলো। পিতা গো, তোমার পরশে তাকে সুস্থ দান করো আর নতুন জীবন দান করো। পিতা, সুশীলা ঘোষ তোমার সন্তান, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। একমাত্র তুমিই পারো অসম্ভবকে সম্ভব করে নতুন জীবন দান করতে। পিতা, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করে সুস্থ দান করে দিয়েছো। পিতা, আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, সঞ্জু ঘোষের আঙুলে একটা মাংসপিণ্ডের মতো ফুলেছে, সবাই বলছে ওটা টিউমার। পিতা গো, তোমার সন্তানকে স্পর্শ করে ওই 20 আঙুলের ওই ফোলা অংশকে স্বাভাবিক করো। স্বাভাবিক করে একমাত্র তুমিই পারো স্বাভাবিক করতে। সেই ভার
তোমার উপর দিলাম, তুমি তোমার পর্শে সুস্থ দান করো। আর সব রকম বিপদ থেকে আগলে রেখো সঞ্জু ঘোষকে, কেননা ও তোমার সন্তান, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমতা গোড়াই। পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে পিতা, তার উপর তার নার্ভের সমস্যাও রয়েছে পিতা। পিতা, তুমি তাকে স্পর্শ করো, স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। তোমার সন্তান, সে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। মমতা গোড়াইকে এই মুহূর্তে স্পর্শ করে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো, যাতে আর কোনো দিন এই রোগগুলো ফিরে না আসে পিতা। চিরতরে নির্মূল করে দাও, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নিরুপদ দাস, পিতা গো, সে সবাইকে ছেড়েছে তোমার জন্য, সে এখন চলাফেরা করতে পারছে না। পিতা গো, তোমার সন্তানকে তোমার পা দিয়ে চলাও, তোমার সন্তানকে আগলে রাখা ভার তোমার, তো কে দেখবে পিতা? তুমি না দেখলে তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, তাকে তোমার পর্শে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তোমার সন্তানের তো একটার পর একটা বিপদ ঘটছে পিতা। পিতা, তাকে যেন আর কোনো শয়তান কোনদিন স্পর্শ করতে না পারে পিতা, তাই তুমি সেটা আগলে রেখো পিতা। একবার তুমিই পারো সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তার সকল পাপ ক্ষমা করে তাকে প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রেখো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, প্রার্থনা শ্রবণ করলে, তোমার সকল সন্তানের ভার নিলে, আর তোমার সকল সন্তানকে স্পর্শ করলে, আর নতুন জীবন দান করলে, সম্পূর্ণ সুস্থ দান করলে, আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা পরমেশ্বর, প্রভু যিশু নামে তোমাদের চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।